হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বন্ধুরা, আজ এমবিবি স্টেডিয়ামে এলাম সকালবেলা এবং আসাম এবং ত্রিপুরার মধ্যে যে ম্যাচটা চলছে সেই ম্যাচের আজ একেবারে শেষ দিন। অর্থাৎ আজকে যদি ত্রিপুরা সমস্ত উইকেট নিয়ে নিতে পারে তাহলে কিন্তু এটা ত্রিপুরার জয় হতে পারে। তবে দেখা যাক কি হয়। আর এই ম্যাচে ভালো ভালো ইন্টারন্যাশনাল প্লেয়ারও কিন্তু রয়েছেন, তারা কে কে রয়েছেন তারাও বলবো। আর এই ম্যাচে কিন্তু আসামের পক্ষ থেকে যে একজন আসামের যে বিখ্যাত খেলোয়াড় রিয়ান পরাগ, তিনি কিন্তু এই ম্যাচে কিন্তু আসেননি, অর্থাৎ এই ম্যাচে তিনি খেলেননি বা নেই। তবে আমি দেখানোর চেষ্টা করব যে স্কোর বোর্ড রয়েছে, স্কোর বোর্ডে কি রয়েছে না রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করব। স্কোর বোর্ডের সামনে যে তোমরা দেখতে পাচ্ছ একজন খেলোয়াড়, তিনি কিন্তু বিজয় শঙ্কর। আর বিজয় শঙ্করকে তোমরা অবশ্যই ভারতীয় দলে খেলতে কিন্তু দেখেছো। আর স্কোরবোর্ডটা কি রয়েছে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি অবস্থা এখন, ত্রিপুরা কি কন্ডিশনে আছে। আর এই যে ভাই দেখো, এই তারা অনেক পরিশ্রম করে কিন্তু এই মাঠের মধ্যে ভাইরা, তারপর কিন্তু এভাবে খেলা চলে। তো দেখো বোলিং চলছে, ত্রিপুরা বোলিং চলছে। আমি যাওয়ার পর মণিশঙ্কর মুড়া সিং এর বল দেখলাম, তাছাড়া রানা দত্ত বা যারা রয়েছে সবাই কিন্তু খুব ভালো বল করছে। আর প্রথমে বলে দিই যে ত্রিপুরা কিন্তু প্রথম এক ইনিংস ব্যাট করে ফার্স্ট ইনিংসে 602 রানের একটা বিশাল বড় টার্গেট করে দেয়, আমি অন্যান্য ভিডিওতে বলেছি। আর এই জায়গাতে কিন্তু আসাম কিন্তু এত একটা এগিয়ে আসতে পারছে না এবং তাদের যে কন্ডিশনটা, এই কন্ডিশন এত ভালো নয়। বলবো ত্রিপুরার মানুষ একেবারে, মানে ত্রিপুরার স্টেডিয়ামে খেলা হয়, বাট একেবারে কিন্তু মানুষ দেখতেই আসে না। এই জিনিসটা আমার অবাক লাগে। দেখো ক্যামেরার সামনে স্বপ্নিল সিং একেবারে সামনে, দেখতে পারছো তোমরা। তো এই নিয়েও কিন্তু একজন ভালো খেলোয়াড়। আর ত্রিপুরার মানুষ ভাই একেবারেই আসে না বললেই চলে মাঠে। তাই ত্রিপুরার মাঠ এবং ফাঁকা। আর সব থেকে দেখো ভালো একটা শট খেললো, আর এই দেখো একেবারে বাউন্ডারিতে ফিল্ডিং করলো। আর তার জন্য কিন্তু ত্রিপুরার যে খেলোয়াড়রা তারা কিন্তু, মানে ত্রিপুরার মানুষই তাদেরকে চেনে না সবাই। তো আমি বলবো, আমার ভিডিওর মাধ্যমে বলতে চাইবো, ত্রিপুরার যারা সোশ্যাল মিডিয়া নিউজ যারা রয়েছে তারা যদি প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে ভিডিও তৈরি করে বা মাঠে আসে, অ্যাটলিস্ট যখন একটি মরশুমে যখন ম্যাচ হয় এমবিবি স্টেডিয়ামে, অ্যাটলিস্ট ওই সময়টাও যদি তারা কাভার করে তাহলেও কিন্তু ত্রিপুরার যে খেলোয়াড়রা তারা কিন্তু মানুষের চোখে আসে এবং তাদেরও ভবিষ্যৎ হয়তো আরও উজ্জ্বল হয়। তবে যে ম্যাচগুলো খেলছে, প্রথম 602 রান করে, আমি বলবো ফার্স্ট ইনিংসে প্রথম ত্রিপুরা করে 602 রান, 7 উইকেট ডিক্লেয়ার করে। আসাম প্রথমে ব্যাট করে এবং 238 রানে কিন্তু অল আউট হয়ে যায়। এবং তারপর চতুর্থ দিনে আজকের যে কন্ডিশন, প্রায় 100+ রান হয়ে গেছে এখন অবধি, 104 রানে আসি। কালকে যে 3 উইকেট গিয়েছিল সেই 3 উইকেট এখনো রয়েছে। ত্রিপুরা আর কোনো উইকেট নিতে পারেনি এখন অবধি, আমি যে আপডেট দিচ্ছি সকালবেলা। পরে বিকালবেলা আরেকবার যদি সুযোগ পাই গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপডেট দেওয়ার চেষ্টা করব। 3 উইকেট চলে গেছে 104 রানে। আর স্কোরবোর্ডটা অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর সব থেকে বড় বিষয় হলো, যারাই ভিডিওটা দেখছো অনুরোধ রাখবো যে শেয়ার করবে। দেখো পুরা মাঠ আমি দেখাচ্ছি, একেবারে গ্যালারিতে একজন মানুষও নেই। মানে আমি যখন গেলাম সকালে 9টার দিকে তখন দেখলাম শুধু আমি আছি আর 2-3 জন দর্শক রয়েছে। মানে এত ভালো লেভেলের খেলা হয় ত্রিপুরাতে। আর আগরতলা আশেপাশে এমবিবি স্টেডিয়ামের আশেপাশের মানুষ অব্দি কিন্তু দেখার সময় নেই। এই হলো অবস্থা ত্রিপুরার ক্রিকেটের। তাই হয়তো ত্রিপুরার ক্রিকেটের নাম সুনাম জাতীয় দলের ধারে কাছেও নেই, মানে শোনাও যায় না। এটা আমাদের খুব দুঃখের বিষয়। ছেলেরা এত কষ্ট করে বা এত পরিশ্রম করে তারা, কিন্তু এর যে ফলাফলটা, যেটা তাদের আরো ভালোভাবে খেলার যেটা অভিজ্ঞতা, সেটা তার মধ্যে আসবে যখন তারা বড় বড় ইন্টারন্যাশনাল বা জাতীয় দলের খেলোয়াড়দের সাথে যখন তারা খেলার সুযোগ পাবে। তো এই ম্যাচে হনুমা বিহারী রয়েছেন, এখানে দেখছেন অনেকে বসে আছেন প্লেয়ার যারা রয়েছেন। হনুমা বিহারী রয়েছেন এবং বিজয় শঙ্কর, এই দুইজন কিন্তু ভালো খেলোয়াড় এবং তারা কিন্তু ইন্টারন্যাশনাল দলে খেলেছে। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়া সিং, তিনি বল করছেন। আমি এখন পুরো মণিশঙ্কর মুড়া সিং এর ওভারটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো একটা শট মারলো, দেখো একেবারে সামনের দিকে চলে এলো। আর এই দেখো বিজয় শঙ্করকে আমরা দেখতে পাচ্ছি। তো তাই আমি প্রত্যেককে বলবো সাপোর্ট করবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, ফলো, ভিডিওটা শেয়ার করবেন। সবথেকে বড় বিষয় হলো শেয়ার করবেন, কারণ শেয়ার করলে কি হয়, এই ভিডিওগুলো ত্রিপুরার অন্যান্য